আমাদের বাড়িতে এসে এমন কেউ বাদ নেই যে কাজ করেনি। আমার জামাইকেও আমরা বাদ দিইনি। জামাইকে বসিয়ে দিয়েছি মাছ বাছার জন্য, ছোট মাছ। আর এইদিকে আমার মেজো দিদি মাছ বাছছে আর মাংস। এদিকে আমিও করছিলাম, আমিও হাতে হাতে সব কিছু করে দিয়েছি, মানে মাছটা বেছে দিয়েছিলাম আর মাংসটা। এইদিকে তো রান্না চাপিয়ে দিয়েছে আমার দিদি, তো মাছটা প্রথমে ভেজে নিল। আর এইদিকে মশলা বাটা হচ্ছে। তারপর আমার মা এদিকে বাছছে যে লাল শাক, মানে কেউ বসে নেই, সবাই কাজ করছে, শুধু আমিই ফাঁকা। আমি আমার ভাগনাকে রাখছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা রান্না করেছে কিন্তু আমার বড়দি, মানে আমার বড়দি সব কিছু রান্না করেছে। মাছের ঝোলটা তো দেখতে দারুণ হয়েছিল, খেতেও সব কিছু ভালো হয়েছিল। পরে একবারে দেখাবো তোমাদের কি কি রান্না হয়েছে। তো চলো, ফার্স্টেই আছে লাল শাক ভাজা সবার জন্য, তারপর আছে ছোট মাছের চচ্চড়ি, তারপর ছিল ডাল, তারপর ছিল মাছের ঝোল, তারপরে লাস্টে ছিল মাটন। মাটনটা কিন্তু দেখতে সেরা হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তারপর ছিল স্যালাড। তো রান্না এতটুকুই। আর এইদিকে আমার এই যে মেজো দিদি ভাগনাকে খাওয়াচ্ছে, আরও খেতেই চাইছে না, শুধু না না করে। আর আজকে কিন্তু আমার দিদিরা চলে যাবে, মানে আমার বড়দি, আমার মা আর আমার বড় জামাইবু চলে যাবে। আমার মেজো দিদি তার পরের দিন গিয়েছিল, কারণ একবার সবাই চলে গেলে ভালো লাগে না, বাড়িটা একদম নাহলে ফাঁকা হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর তারপরে ওরা সবাই রেডি হয়ে গেল। এই যে আমার পাপা রেডি হয়ে গেছে, একটু পরে ওরা বেরিয়ে যাবে, ওদের গাড়ি চলে আসবে। এই তো সবাই রাস্তায় চলে আসছে, ওদের গাড়িও চলে আসছে, ওরা এখনই বেরিয়ে যাবে। আর আমার বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছিলো, শুধু আমার মেজো দিদি ছিল বলে আমার অতটা খারাপ লাগেনি। কিন্তু মেজো দিদি তার পরের দিন চলে গেছে, তখন একটু খারাপ লেগেছে, কারণ এত ভরা ছিল ঘরটা, এক নিমিষে এত ফাঁকা হয়ে গেছে, খারাপ তো একটু লাগবেই, তাই না? সবাই মিলে একসাথে ছিলাম, দুদিন ছিল, খুব মজা হয়েছিল দুদিনই। আর কি করার আছে, যেতে তো হবেই, সবারই সংসার আছে, কাজ আছে, তাই না? এই ভিডিওটা পোস্ট করতে তো আমার একটু লেট হয়ে গেল, কারণ আমার দিদিরা তো চলে গেছে অনেক দিন আগেই, ওরা শুক্রবার দিন চলে গেছে। আজকে হচ্ছে প্রায়, আজকে কী বার জানো? আজকে বুধবার। হ্যাঁ, আজকে বুধবার। অনেক দিন পরে আমি ব্লগটা এডিট করছি, কারণ সময় পাইনি। এই কয়েকটা দিন আমি একটু কাজ টাজ করলাম, তার জন্য ঘরটা একটু ঠিকঠাক গুছালাম, তার জন্য সময়টা পাইনি। তো এই যে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যে আমার দিদি ওরা রেডি হচ্ছে, সকাল সকাল ওরাও বেরিয়ে গিয়েছিল হালকা একটু খাওয়া দাওয়া করেই। তো ওরাও একটু পরেই চলে যাবে, তারপর আমার ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। এই যে বেরিয়ে পড়লো ওরা। আমার দিদির মনটা তো খারাপ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, আমারও খারাপ লাগছিল যে বাড়িটা এত ফাঁকা হয়ে যাবে।